হ্যালো স্টুডেন্টস, আজকে আমি রিজনিং এর একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি যেটা আপকামিং এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা কিন্তু গত কয়েকটা এক্সামেতে খুব এসেছে এবং প্রত্যেকটা শিফটে এসেছে। এই কোশ্চেনটা কিভাবে সলভ করবে খুব তাড়াতাড়ি মাধ্যমে আমি তোমাদের আজকে খুব দেখাবো। দেখো চলো শুরু করা যাক। দেখো আমাদের প্রথমে বলেছে যে GG12 এটা CB 29 এর সঙ্গে রিলেটেড। আচ্ছা, তারপর কি বলেছে IK2 এটা EF19 এর সঙ্গে রিলেটেড। তাহলে RN-6 কিসের সঙ্গে রিলেটেড হবে? দেখো একটা জিনিস তোমরা এখান থেকে লক্ষ্য করো যে 1 এর সঙ্গে এখানে কি এসছে 2, 2 এর সঙ্গে এসছে 9, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এখানটায় সামনেটা একটা 0 ধরে নিই, ঠিক আছে, 0 ধরে নিই, তাহলে 0 থেকে এসছে 1 এবং 2 থেকে এসছে 9, তাহলে প্রথমটাই দেখো 1 বেড়েছে আর দ্বিতীয়টাই হচ্ছে 7 বেড়েছে। তাহলে আমরা এখানেও ধরবো কি না, প্রথমটা 0 ধরে নেবো, তাহলে প্রথমটায় আসবে কি 1 আর তারপরেরটায় আসবে যদি 7 বেড়ে থাকে তাহলে কি আসবে 1, কারণ হচ্ছে +7 - 6 1 হয়ে যায়। আরেকটা জিনিস এবার দেখো যে C থেকে যখন G গেছে তখন কতগুলো গ্যাপ আছে, DEF-G 3টে গ্যাপ আছে, আর B থেকে যখন D তে গেছে তখন হচ্ছে CDEF তারপর G, মানে 4টে গ্যাপ। সিমিলারলি E থেকে যখন I এ গেছে EFGH 3টে গ্যাপ আছে, আর F থেকে যখন K তে গেছে তখন দেখো 4টে গ্যাপ আছে, GHIJ, ঠিক আছে, GHIJK তারপর। তাহলে আর যদি যেতে হয় তাহলে এখানে আমরা অপশন দেখবো, অপশন দেখে করার চেষ্টা করব। আমি এনটা করে দিচ্ছি, আর আর হলে কি হবে সেটাও তোমরা কিন্তু অপশন দেখে পাবে। আমরা তাহলে অপশনটা একবার দেখি যে ওগুলো ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে। দেখো দেখো 11 এটা কিন্তু ঠিক আছে। I থেকে যদি n করি দেখো কি আসে, এখানে আছে I আর n, ঠিক আছে। I থেকে যদি n করি, I থেকে n করলে কি থাকবে না IJKLM, n হচ্ছে যাচ্ছে, আর n থেকে যদি r করি NOPQ তারপর আর। তাহলে দেখো এই কোশ্চেনটা কিন্তু আমরা একদম ঠিকভাবে সলভ করে ফেলেছি। তাহলে তোমরা এইভাবে শর্ট ট্রিকের মাধ্যমে কিন্তু এই কোশ্চেনটা সলভ করতে পারবে এবং আমাদের চ্যানেলটা ফলো করে রাখো যাতে তোমরা এইরকম রিলেটেড কোশ্চেন তোমরা আরও পেতে পারো, এবং কমেন্টে জানাও যে তোমরা আর কোন কোন টপিকের ওপর আর এইরকম কোশ্চেন তোমরা দেখতে চাইছো। থ্যাংক ইউ সো মাচ।